নামাজটা সহি না, কারণ সে ইলম অর্জন করে নাই, কোরআন শুদ্ধ করে পড়ে নাই, দোয়া মাসুরা শুদ্ধ করে জানে নাই, তাশাহুদ শুদ্ধ করে পড়তে পারে না, দুরূদ শরীফ শুদ্ধ করতে পারে না। এই জন্য যার ইলম বেশি তার আমলটা আল্লাহর দরবারে তত গ্রহণযোগ্য হবে। ইলম ইলমে দিন তারা থাকলেই নেই, কোরআন শুদ্ধ করে পড়তে পারলেই না আপনার নামাজটা কি হতো, শুদ্ধ হতো, সহি হতো। ইলম থাকলেই নেই কোনটা হালাল কোনটা হারাম আপনার কি জানা থাকতো। ইলম নাই, আপনি হালাল হারাম চিনবেন কিভাবে? এই জন্য ইলমে দিন এমন এক শিক্ষা, ইলমে দিন এমন এক শিক্ষা যে অর্জন করলে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। ইলমে দিন অর্জন করার কারণে শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দিন অর্জন করার কারণে কাসিম নানুতুবি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দিন অর্জন করার কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, হারাম বর্জন করেছেন, গুনার কাজ বর্জন করেছেন। ইলমে দিনের মালিক হওয়ার কারণে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দিন অর্জন করার কারণে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দিনের খাজানা অর্জন করার কারণে ভাই, ইলমে দিনের খাজানা অর্জন করার কারণে বাংলার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, হারাম বর্জন করেছেন। ইলমে দিনের খাজানা অর্জন করার কারণে বাংলার মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন, হারাম বর্জন করেছেন। ইলমে দিনের খাজানা অর্জন করার কারণে মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছে। কারণ আপনি যতই আমল করবেন, যে কোনো আমল করতে চান, ইলমের প্রয়োজন, কোরআন হাদিস শিক্ষার প্রয়োজন। রোজা রাখতে চান, তাহলে ইলমের প্রয়োজন। কি কাজ করলে রোজা ভাঙবে, কি কাজ করলে রোজাটা শুদ্ধ হবে, মাকরুহ হওয়া থেকে বেঁচে থাকবে, এই পরিমাণ ইলম তো আপনার জানা থাকতে হবে। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, এই সমস্ত নবীর বাগান মাদ্রাসা এইগুলো হলো আদর্শ মানব তৈরির কি কারখানা। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত নবীর বাগান মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় কোরআন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় কিতাব আল কোরআন হেফজ করা হয়। আপনি আমি রাত্রে 4টা বাজে শীতের রজনীতে আরামের ঘুম, নরম বিছানায় ঘুমাইতেছি, কিন্তু এই সমস্ত মাদ্রাসার মধ্যে ছোট ছোট মাসুম তালেবুল ইলম ছাত্র ভাইরা 4টার সময় শীতের রজনীতে আরামের ঘুম হারাম করিয়া কোরআন হেফজ করতেছে। কোন সময় যদি ফজরের আযান লাগিয়ে দিয়ে এই দিক দিয়ে যান, আসা যাওয়া করেন, তাহলে শুনবেন এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরআন অবিরাম কি করতেছে, হেফজ করতেছে। কত মায়ের সন্তানরা, কত বাবা মায়ের সন্তানরা বাড়ির বড় খাবার ছেড়ে, আরামের ঘুম ছেড়ে এই মাদ্রাসার মধ্যে কি করতেছে, কোরআন হেফজ করতেছে, নবীজির হাদিস শিক্ষা গ্রহণ করতেছে, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় অর্জনের জন্য। কারণ আল্লাহর ভয় যদি দিনের ভিতরে না থাকে, আপনি তো গুনার কাজ ছাড়তে পারবেন না, হারাম বর্জন করতে পারবেন না। আর গুনার কাজ বর্জন না করলে কেউ কি আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হইতে পারবে না, নেককার বান্দা হইতে পারবে না। তাহলে ইলমে দিন এমন একটা দামি দৌলত, ইলমে দিন শিক্ষা করা, শিক্ষা দেওয়া এমন একটি দামি দৌলত, যে দৌলত অর্জন করলে বান্দার দিলের ভিতরে কি আল্লাহর ভয় অর্জন হয়ে যাবে। আর 2 নাম্বার হইল, এই ইলমে দিন যারা অর্জন করবে, এদের মাকাম, এদের সম্মান, এদের ইজ্জত আল্লাহ তাআলা কি করবেন, বাড়াইয়া দিবেন। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছে, একটা সন্তানকে আমরা হাদিস পড়াই, একটা সন্তানকে আমরা কোরআন পড়াই, একটা সন্তানকে আমরা এই সমস্ত মাদ্রাসার মধ্যে দেই,
যেখানে নবীজির সুন্নাত শিক্ষা দেওয়া হয়, যে কাজ করলে নবীজির সুন্নাত জিন্দা হবে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে কি দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ইলমে দ্বীন অর্জন করার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। ইলমে দ্বীন অর্জন করার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর দাম সম্মান আল্লাহর দরবারে বেড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ইলম অর্জন করছেন, এমন ইলমে দ্বীন অর্জন করছেন, ইলমে দ্বীন অর্জন করার কারণে সিদ্দিক আকবরের দিলের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে প্রবেশ করেছে। আল্লাহর ভয় প্রবেশ করার কারণে সিদ্দিক আকবর যত রকমের গুনাহ আছে সব বর্জন করেছে। আর গুনাহ বর্জন করার কারণে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে। এত দামি কিভাবে হইছে? ও ইলমে দ্বীন অর্জন করার কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা ওনার দাম বাড়ায় দিয়েছে ইলমে দ্বীন অর্জন করার কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা ওনার দাম বাড়ায় দিয়েছে একমাত্র ইলমে দ্বীন অর্জন করার কারণে। ইলমে দ্বীন অর্জন করেছে, আল্লাহর ভয় চলে আইছে। আল্লাহর ভয় আসার কারণে যত রকমের হারাম আছে সবগুলি বর্জন করেছে। এই সব হারাম বর্জন করার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। এই জন্য আমি আপনাকে মরতে হইবে, আমি আপনাকে পরকালে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আদর্শ মানব হয়। আমার সন্তান গুলারে দেই না মাদ্রাসায়, সে কোরআনটা কমপক্ষে কোরআনটা সহি করে শুদ্ধ করে পড়ুক না। আমার সন্তান কোরআন তেলাওয়াত করলে সে আল্লাহর দরবারে দামি হবে। কোরআন দামি জিনিস, দামি কিতাব। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও দামি, যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটাও দামি। এই জন্য কোরআনের সঙ্গে যারা সম্পর্ক কায়েম করবে, কোরআনকে যারা হিফজ করবে, কোরআনের উপর যারা আমল করবে, তাদের দাম আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কি করবেন? বাড়ায়া দান করবেন। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। শুধুমাত্র ধন সম্পদ উপার্জনের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমার কি করে নাই? সৃষ্টি করে নাই। খালিস ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর দরবারে দামি বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য কি করছেন? আল্লাহ তাআলা আপনারে দুনিয়াতে কি করলেন? প্রেরণ করলেন। আল্লাহর দরবারে কিভাবে দামি হইবেন? গুনাহ বর্জন করার মাধ্যমে। ইলমে দ্বীন অর্জন করবেন, গুনাহ বর্জন করবে। ইলমে দ্বীন অর্জন করার কারণে ইমামে বুখারীর দাম বেড়ে গেছে। ইলমে দ্বীন অর্জন করার কারণে